মনে হয় দোহারের প্রত্যেকটা মানুষ স্টার কাবাবে চলে গেছে ট্রাই করে। আমি শুধু ভিডিও দেখে দেখে লুল ফালাইতেছি। এতদিনে আমার যাওয়ার সৌভাগ্য হইল। আসলে আমি এখন অত বড় ব্লগার হই নাই তো, মাত্র 5 ইয়ার্স ধরে কাজ করি, নিজেকে ওই জায়গায় পৌঁছাইতে পারি না, একমাত্র নিজের প্লেসকে শো করি না এই জন্যে। তাই আমি ইনভাইটেড ছিলাম না, তাই আজকে নিজে নিজেই নাচতে নাচতে চলে গেলাম। আজকে অবশ্য আমার ফ্যামিলি পার্সন আমাকে ইনভাইট করে নিয়েছে। স্টার কাবাবের সামনে যায় দেখি সব আমার ভাই বেড়াদার দাঁড়ানো। আসলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই বড়, আমার ফ্যামিলি এত বড় যেখানেই যাই দোহারের সব জায়গায় আমার ফ্যামিলির সবার সাথে আমার দেখা হয়ে যায় মাশাল্লাহ। তো আসছি দেখি আমার কাজিনরা এখানে দাঁড়ানো, আমি ইনভাইটেড ছিলাম, আমার মেজো বোনের হাজবেন্ড আমাকে ইনভাইট করেছিল। চলে আসলাম, পরে দেখলাম ওরা ভালো সুন্দর করে ফিশটাকে কাবাব বানাইতেছে। তারপরে এখানে হারিয়ালি গ্রিন চিকেন কাবাব ছিল, তারপরে এখানে রেশমি কাবাব ছিল, এখানে তান্দুরি চিকেন কাবাব ছিল। দেখতেছিলাম আমি দাঁড়ায় দাঁড়ায়, আর ওরা কিভাবে করতেছিল কাবাবটা ওইটাও দেখতেছিলাম। এখানে নিজের কাবাব নিজেই তোমরা ফ্রাই করে নিতে পারবা, গ্রিল করে নিতে পারবা, কাবাব যেভাবে তৈরি করে ওইভাবে নিতে পারবা। তো আমি দেখতেছিলাম, তারপর আমি ভিডিওটা নিলাম, ভিডিও করে দিচ্ছিল আমার ভাগিনা, যেহেতু আমরা আজকে এখানে সবাই ইনভাইটেড ছিলাম। তো আমি চুজ করতেছিলাম আমরা কোনগুলো খাবো। পরে মেজদা ডাইকে সবাইকে ভেতরে নিয়ে গেল, পরে আমরা সবাই বসে পড়লাম। হাবিব ছিল, চান্দু ছিল, সিমরান ছিল, মেজপু ছিল, মেজদা ছিল। আমার কাজিনদের সময় নাই, ওরা একটু ব্যস্ত, পরে ওরা চলে গেল। একটু সময় লাগে কাবাব রেডি করতে, যেহেতু অনেক প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে, ওরা প্রসেসিং করে রাখে, তারপরে পছন্দ করার পরে অনেক বেশি ডিপলি করে কাবাব তৈরি করে পরিবেশন করে। আমার কাছে পরিবেশটা মোটামুটি ভালো লাগছে, যেহেতু আমি এটা যেদিন উদ্বোধন হয় ইনভাইটেড ছিলাম না, তাই মনে একটু আক্ষেপ ছিল, তাই লেট এসেছি আমি। এই স্টার কাবাব ছোট্ট পরিসরে একটা রেস্টুরেন্ট, বাট খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে ওরা। এই সাইডটা দেখাইলাম না, ওইখানে একটা কাপিল বসা দেখে আমার এত ভালো লাগছে, আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমার হাজবেন্ডের সাথে কবে থেকে রেস্টুরেন্টে বসে খাই না, ভুলেই গেছি। তারপর আমাদের কাবাবটা সার্ভ করে দিল। আমরা আসলে পেছনে একটা রেস্টুরেন্টে খাই আইসা তারপর এখানে ঢুকছি, এর জন্য আমরা খুব কম কাবাব অর্ডার করেছিলাম। এখানে আমরা হারিয়ালি চিকেন কাবাবটা অর্ডার করেছি আর বিফ কাবাবটা অর্ডার করেছি, সাথে নান রুটি ছিল। যেহেতু আমরা একটা জায়গা থেকে খেয়ে সেখানে ঢুকেছি, সেই জন্য আমরা খুব পরিমাণে কম অর্ডার করেছিলাম। বাট অন্য একদিন আইসা অবশ্যই ফিশ কাবাবটা ট্রাই করবো। হাবিবকে বললাম তুমি মুখে দিয়ে রিভিউ দাও। হাবিব বলতেছে খালামনি আগে ফিলটা নিয়ে নেই তারপরে রিভিউ দেই। ও বললো হ্যাঁ মাশাল্লাহ গুড। তারপরে আমরা সবাই শুরু করলাম, যেহেতু হাবিবের ভালো লাগছে আমরা এক এক করে সবাই নেওয়া শুরু করলাম। সবাই গুড রিভিউ দিচ্ছিল। বিফ কাবাবটা অনেক বেশি মজা ছিল। যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না, তাই আমি অনেস্ট রিভিউটা দিব। হারিয়ালি চিকেন কাবাবটা আমার 50-50 লেগেছে, বাট বিফ কাবাবটা 100%। কি যে মজা ছিল, আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে। আর ওনাদের বিহেভিয়ার খুবই ভালো, যে উনি আমাকে চিনেছে, যেহেতু আমি নিজে ভিডিওতে না আসলেও আমার প্রোফাইল পিকচারে আমি আর মাঝে মধ্যে টুকটাক এসে পড়ি ভিডিওতে, ভাই আমাকে চিনে পরে এসেছে যে আপনি লাভলিস ওয়ার্ল্ডের লাভলি আপু। আমি বলছি হ্যাঁ। পরে আমি একটু আক্ষেপ করলাম, ফেস শো করি না দেখে তো আমাকে ইনভাইট করে নাই। পরে ভাইয়াও অনেক অনেক অনুতপ্ত হয়ে কথা বললো, মানে আপু নেক্সট টাইম সরি। আমার এত ভালো লাগছে ওনার বিহেভিয়ার, সরি না বললেও ভালো লাগছে, কারণ এটা ওনার বিজনেস। অবশ্যই যার ভিডিও ভাইরাল হবে, যাকে মানুষ পছন্দ করবে, ওনারাও চাইবে যে তাকে নিয়ে প্রমোশনাল ভিডিওটা করাইতে। তো যে করেছো, যারা যারা করেছো সবাইকে শুভকামনা। ওনার কাবাবের টেস্ট 100% মজা ছিল। বিফ কাবাব আমার খুবই ভালো লাগছে, আর সাথে ওনার বিহেভিয়ার। তো তোমরা এখনো যারা স্টার কাবাবে আসো নাই অবশ্যই আসতে পারো, অনেক ভালো বানায়। আমাদের দোহারে ডে বাই ডে সবকিছু উন্নতি হয়ে যাচ্ছে। দোহারের জন্য আরো শুভকামনা, আমাদের আরো আরো আগায় যাইতে হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।